কিছুদিন কাজ করছিলাম, যে আমাদের যে ঠিকাদার কিনা ওই আমাদের ঠিকাদারি ধরাই দিছে। ওই যে কিছু টাকা পাওনা করছিল মোটামুটি, যেহেতু ঠিকাদারি ধরাই দিছে, রুম থেকে নিয়ে গেছে বলবুক থানা থেকে। ধরা কইছে যে তোমাদের ঠিকাদারি ধরাই দিছে, যেহেতু 6 মাস, এক জেলে ছিল 3 মাস, এক জেলে ছিল 3 মাস, 6 মাস। আরে তো কোনো যোগাযোগ পাইনি যে 6 মাসের ভিতরে। তারপরে তো হুমে লিয়ে এলো, সাজা দেওয়ার পর হুমে লিয়ে এসে তো যোগাযোগ পাইছি। তখন বাংলাদেশের অবস্থা খারাপ ছিল, পরিবারিক আর্থিক সমস্যা ছিল, সবকিছু মিলে খুব ডিপ্রেশনে ছিলাম, তো ভুল একটা ডিসিশন নিয়ে ফেলছে। হ্যাঁ, অবশ্যই চাইবো আমি, আমার ফ্রেন্ডরা সেখানে গিয়ে আমার অনেকের সাথে পরিচয় হয়েছে, আমি চাইবো ওরাও তাড়াতাড়ি চলে আসুক। ওরা ওইখানে প্রায় জেলখানায় এখনো প্রায় 10-15 জনের মতন আছে বাংলাদেশি। আমি যে হোম থেকে এখন মাত্র আসছি, ওইখানেও প্রায় এখনো 6 জনের মতন মহিলা আছে, অল্প বয়সী মেয়ে আছে, একটা বাচ্চা আছে। আমিও চাই যে তারাও খুব তাড়াতাড়ি চলে আসুক। আমি সবার কাছে বলবো যে যাতে আমার ফ্রেন্ডদের তাড়াতাড়ি পাঠানোর জন্য, বা যত বাংলাদেশি আছে সবাইকে যত বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করে, এটাই চাই। দীর্ঘদিন মা বাবার উপর ফিরে পাইছে, আত্মীয় সঙ্গে ফিরে পাইছে, খুব ভালো লাগছে। এটা খুব আনন্দ লাগছে আজকে। আমার ভাই জীবিতার তাগিদে দালালের খপ্পরে পরে ভারতে গেছিল, কিন্তু সে জায়গায় ধরা পড়ছে। ধরা পড়ে এই 8 মাস পরে আজকে আসতেছে। আমরা খুব আনন্দিত, তারা পাইলি আমরা তারা নিয়ে বাড়িতে যাবো। এরকমের আরো অনেকেই আটকা পড়ে আছে ভারতে দালালের খপ্পরে পড়িয়া, তারা যেন আসতে পারে সেই সহযোগিতা চাইতেছি। আচ্ছা, আমার ছেলে আজ থেকে 9-10 মাস আগে বাড়ি থেকে রাগ করে চলে যায়। তারপরে জানতে পারলাম যে সে কার মাধ্যমে ইন্ডিয়া চলে যায়। যাওয়ার পরে ওখানে ধরা পড়ছে। ধরা পড়ার পরে সে জেল খাটতে দীর্ঘ 10-11 মাস পরে আজকে সে আসছে। অবশ্যই ছেলেকে 1 বছর পর দেখতে পাচ্ছি, তা তো অবশ্যই অনুভূতি ভালো লাগবেই। এত 1 বছরের ছেলেকে দেখি না, দীর্ঘ 1 বছর পর তাকে দেখতে পাবো।